জুনু মালিকের মেয়ের নাম, আদর করে মেয়ের নামে নামকরণ করা হয়েছে। আমরা সকালে করি না, আমরা খুলি হলো দিনে 12:30 থেকে রাত্রে 11টা 11:30 ভিতরে ক্লোজ করে দিই। আমাদের কাস্টমার বেশিরভাগ দূরেরই, গুলশান বনানী। প্রত্যেকের আলাদা একটা বৈশিষ্ট্য থাকে না, এটাও আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য। ঢাকা শহরে প্রথম ওনারাই মোরগ পোলাও শুরু করে, গিলা করলে যে আমরাই দিই, আর কেউ দেয় না। আমাদেরটাই, আমাদের যা মুরগি হয় তার যতটুকু হয় অতটুকু প্রতিটা আমরা ওরকম টার্গেট করে পাকাই। কারণ হলো আপনার মশলা কম, খাইলে আপনার অস্থির লাগে না, এটাই বৈশিষ্ট্য। মাটির চুলা একদম শুরুর থেকে মাটির চুলা লাকড়ি দিয়ে, বিশেষত্ব দেশি মুরগি আর আমাদের তেল কম, এই বিশেষত্ব। আমরা তামার পাতিলে রান্না করে তামার পাতিলে ডালি আর এটা ডিফারেন্ট হলো আপনার খালি এটা দেশি মুরগি, আর কোথাও আপনার দেশি মুরগি পাবেন না ঢাকা শহরে, শুধু আমরাই দেশি করি। যারা ঝোল করে চিকেন বিরিয়ানি করে ওরা পাকিস্তানি বা ককটক ইউজ করে, আমরা দেশি মুরগি ইউজ করি। আমাদের রেসিপি একদম সিক্রেট, এটা আমাদের কুকার ছাড়া কেউ জানে না। ধরেন না আপনার আজ থেকে 52-55 বছর আগে লাকড়ি দিয়ে আমরা শুরু থেকে পর্যন্ত লাকড়ি দিয়ে আছে। মালিকের নিজস্ব লোক, সব বাইরের কেউ না, ওনারা এখানের কারি, ওনাদের মালিকের নিজস্ব লোকই, বাইরের কেউ না। ঝুনুটা আসলে আমার কাছে ভালো লাগে, এটা সানফ্লাওয়ার তেল ইউজ করে, তেলটা কম থাকে, দেশি মুরগি দিয়ে ব্যবহার করে, এই জন্য বেশি ভালো লাগে। এটা সম্পর্কে আমার অ্যাকচুয়াল ধারণা নাই, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে এই তেলটা আর তার ফ্লেভারের জন্য। গিলা কলিজা ছোট মানে টুকরো করে একটা করে সব প্লেটে দেওয়া থাকে একটা করে। দেশি মুরগি ইউজ করে, দেশি মুরগির জন্য ফ্লেভারটা চেঞ্জ হয়, দেশি মুরগিটা খুব সুস্বাদু হয় রান্নাটা। গিলা কলিজা তার আলাদা একটা ফ্লেভার থাকে, সেটার জন্য আলাদা একটা মজা থাকে। মশলাটা খুব সামান্য, খুব কম থাকে। আর পুরান ঢাকার মানুষ তো পোলাওর একটু বেশি নেশা। ঢাকার মধ্যে স্পেশাল কিছু বিরিয়ানি বা পোলাওর মধ্যে এটা একটা পড়ে, যেমন হাজির বিরিয়ানি, হানিফ, নান্না, এরকম ঝুনো স্পেশাল আলাদা। আর এটা সবগুলো হচ্ছে আলাদা, হচ্ছে যে আপনার এটা একটু মশলা কম, ঝাঁজ কম, মশলা কম, ভালো লাগে। এটা ইচ্ছা করলে আপনার যতটুকু খরচই আসবে না, খাওয়া যায় মন ভরে। আপনি দেশি মুরগি তো ওটার স্বাদটা তো আলাদা বুঝেনি। দেশি মুরগিটা এরকম সব জায়গায় ব্যবহার করা হয় না, কিন্তু তারা এটা ধরে রাখছে। দেশি মুরগি, দেশি ডিম, এটার স্বাদটা স্পেশাল। এটা যারা খায় তারা বুঝবে। আমি 60 টাকার নিচেও খাইছি, এটা অনেক আগে, আমরা ছোটবেলা থেকে খাই। এখন তো যে দাম আস্তে আস্তে সবকিছু বাড়তেছে, যারা খাওয়ার তারা খাবেই, যত দামি হোক। যারা বিরিয়ানি পাগল তারা খাবেই। লাকড়ির খাবার তো স্পেশাল, আলাদা স্পেশাল হয়। লাকড়ির রান্নাটা আলাদা মজা হয় গ্যাসের চেয়ে। এখানে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে স্পেশাল, এর স্বাদটা স্পেশাল। হিসেবে আমার বাসা হলো নারিন্দাতে, আমাদের ছোটবেলা থেকে এখানে দেখা। নারিন্দা এলাকার মধ্যে অনেক পুরাতন। পুরান ঢাকা ধরতে গেলে পুরান ঢাকার মধ্যে নারিন্দা অনেক পুরাতন এটা। আর এর সাথে সাথে কারো স্বাদ মিলবে না, কারণ এটা তেল ভালো তেল ইউজ করা হয়, দেশি মুরগি ইউজ করা হয়, মশলা কম থাকে। বাচ্চাদের জন্য সর্বপ্রথম সুবিধা হলো বাচ্চাদের জন্য, বাচ্চারা মশলাটা কম খায়। প্রথম থেকে ওনারা এভাবেই আসছে, এভাবেই চলছে, এখনো চলে। স্বাদে পরিবর্তন নেই, আগেও যা ছিল এখনো তাই আছে। মানটা খুব ভালো আছে এখন। আমরা তো যখন 100 টাকাও ছিল, এখন তো জিনিসপত্রের দামের কারণে বেড়ে গিয়েছে। এখন তো এটা তাদেরও দোষ না, জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে তাদেরও বাড়াতে হয়েছে। শুরুতে তো আরও কম ছিল। আমি যখন খেয়েছি তখন থেকে আমার 100 টাকা করে খেয়েছি। এখন সময়ের কারণে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এটা বেড়ে গিয়েছে, এখন 175 টাকা করে হয়ে গিয়েছে। রান্নার ভিন্নতা বলতে তাদের ভেজাল কোনো কিছু নেই, যা আছে সব পিওর।